আজকের আয়াত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জীবনে বাস্তবায়ন করা একান্ত ফরজ পর্যায়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আমরা সবাই মুমিন না? আল্লাহ মুমিনদেরকে বলছেন, ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডিতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আংশিক মুসলমান হলে হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, মুসলমান হওয়ার পরে আবার শয়তানের পথের অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। বলেছেন কে? আল্লাহ। এই আয়াতের মূল যেই কথা আল্লাহ বলতেছেন, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। যখন আমরা কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পাঠ করার পরে এখন আমরা কি? মুসলমান। বলেন, আমরা মুসলমান, আমরা ঈমানদার। ঈমানদারদেরকে আল্লাহ বলেন, তুমি যে মুসলমান হইছো, শুধু কালিমা পড়ে নামে মুসলমান হলে হবে না। ইসলামের যতগুলো বিধিবিধান আছে, কোরআন এবং হাদিসের মাধ্যমে যত বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটা বিধানকে আল্লাহ পাক একনিষ্ঠভাবে মাথা পেতে মেনে নেওয়ার আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিধান 10টা ভালো লাগে, 3টা ভালো লাগে না, এজন্য 10টা মানলাম, বাকি 3টা মানলাম না। আল্লাহ বলেন, তুমি পরিপূর্ণ মুসলমান হলে না। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের প্রত্যেকটা এভরিথিং, যতগুলো বিধান আল্লাহ পাক দান করেছেন, প্রত্যেকটা বিধান যে অনুসরণ করবে আল্লাহর দরবারে সেই প্রকৃত মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? এর নাজিল করার প্রেক্ষাপট হলো তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 জন প্রসিদ্ধ সাহাবী, তারা আগে ইহুদি ছিলেন। যেমন একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম। 2 নাম্বার সালাবা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু। 3 নাম্বার হলেন হযরতে আসাদ ইবনে উবাইদ। এই 3 জন সাহাবী নবীজির দরবারে আসলেন মুসলমান হওয়ার পরে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে শনিবার দিনটাকে ইহুদিদের জন্য বরকতের দিন এবং উৎসবের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা তো ইহুদি থাকা অবস্থায় শনিবার দিনটাকে উৎসবের দিন হিসেবে পালন করতাম, ইবাদত বন্দেগী করতাম এবং রাত্রিবেলায় তাওরাতের আমল করতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা আবেদন নিয়ে আসছে? 2টা আবেদন। একটা হলো শনিবার দিনটাকে উদযাপন করবে, আর রাতের বেলায় তাওরাতের আমল করবে, তেলাওয়াত করবে। দাবি কয়টা? 2টা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওনারা মনে করলেন, আমরা তো মুসলমান হইলাম, যেহেতু শনিবার দিন উৎসব এটা আল্লাহ দিছেন, তাওরাত আল্লাহ নাজিল করেছেন, সুতরাং আমরা ইসলামের বিধিবিধান পালনের পাশাপাশি যদি তাওরাতের সে আমলও আমরা করি, তাহলে তো এটা ভালোই হয়। এটা মনে করে তারা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শনিবার দিন উদযাপনের অনুমতি দেন,
এবং রাত্রিবেলায় তাওরাতের আমল করার একটু অনুমতি দেন। যখন এই দাবি জানালো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল বাকারার এই 208 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারের দল, তোমরা মুসলমান হয়েছো। মুসলমান হওয়ার পরে আবার তাওরাতের বিধান তোমার কাছে ভালো লাগে কেন? তুমি কেন আবার শনিবার দিন পালন করতে চাও? আবার কেন তাওরাতের আমল করতে চাও? ইসলামে আমি আল্লাহ পালনের জন্য জুমার দিন দান করলাম, আমলের জন্য কোরআন নাজিল করলাম। সুতরাং তোমরা যারা মুমিন মুসলমান হয়েছ, তোমরা জুমার দিনকে পালন করবা আর রাত্রিবেলায় কোরআনের তিলাওয়াত করবা। তোমার কাছে মুসলমান হওয়ার পরে আবার আগের গুলা কেন ভালো লাগবে? মুসলমান হইছো তো পরিপূর্ণ মুসলমান হও। মুসলমান হওয়ার পরে আগের কোনো বিধিবিধান চলবে না, আগের কোনো ইবাদত চলবে না। মুসলমান তোমাকে পরিপূর্ণভাবেই হতে হবে, ইসলামের সমস্ত বিধানই তোমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যারা মুসলমান দাবি করছি, ইসলামের বেশিরভাগ বিধান মানলে চলবে, কিছু বিধান ছেড়ে দিলে চলবে নাকি সব মানতে হবে? আরো জোরে বলেন। সব মানতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন আমরা বর্তমান আমাদের যে অবস্থা একটু খেয়াল করে শুনবেন, একদম 100% সত্য, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বর্তমান বাংলাদেশ সহ মিডল ইস্ট সহ আরব কান্ট্রি সহকারে সারা পৃথিবীর মুসলমানের দিকে আপনি তাকান। আজকে মুসলমানরা ইসলামটাকে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে। কথা ঠিক না বেঠিক? শুধুমাত্র আমাদের মুসলমানিত্ব মসজিদে আসলে নামাজের মধ্যে আছে। রমজান মাসে তাও সবাই না, মুসলমান কিছু রোজা রাখে, কিছু রাখে না। আমরা শুধু নামাজ, রোজা আর নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যেই আমরা আমাদের ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আর বাকিগুলো বেশিরভাগ হুজুর আর মাদ্রাসার ছাত্র এবং ইমাম খতিব সাহেবদের জন্য রেখে দিয়েছি আমরা। কথা ঠিক না বেঠিক? বাস্তব সত্য কথা, স্বীকার করেন আর না করেন, ঠিক বলেন আর না বলেন, এটাই ঠিক। আমরা যদি বিয়ে শাদীর দিকে যাই, দুই একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল, আমাদের বেশিরভাগ মুসলমান ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিবাহ দেন। আমি এখানে আসার পর থেকে বহু বিবাহের দাওয়াত আমি পাইছি, কার্ডের মাধ্যমেও দাওয়াত পাইছি, কিন্তু কমিউনিটি সেন্টারে গিয়ে মাত্র একটা বিবাহ অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করছি, মাত্র একটা। তাও আবার আমার শর্ত অনুযায়ী হয়েছে। আমি যেভাবে বলেছি সেভাবে তিনি অনুষ্ঠান করছেন, এই জন্য আমি গেছি, মাত্র একটাই গেছি, আর একটাই যাওয়া হয় নাই। কেন? আমাদের বিবাহ শাদীগুলোর মধ্যে ইসলামের কোন বিধানকে ফলো করা হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, সেও মুসলমান, যার কাছে বিবাহ দিচ্ছি সেও মুসলমান, জামাই বউ সবাই মুসলমান, দুই পক্ষের আত্মীয় সবাই মুসলমান, কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো বিজাতিদের মতো সেন্টারের মধ্যে পালন হচ্ছে। কথা ঠিক না বেঠিক? বিজাতিদের মতো পালন হচ্ছে। কমিউনিটি সেন্টারে বিবাহ অনুষ্ঠান করা যাবে না বিষয়টা এমন না। ইসলামের গণ্ডিতে থেকে অবশ্যই পালন করা যাবে, অনুষ্ঠান করা যাবে, কিন্তু আমরা তো সেখানে থাকি না, সেটার তোয়াক্কাই করি না। এখানে যে ইসলামের বিধান আছে ওটা আমাদের চিন্তার মধ্যে আসে না। আমরা সেটাকে সমাজে যেভাবে চলছে, দেশ যেভাবে চলছে, অমুকে যেভাবে করছে আমিও সেভাবে করব, এর মধ্যে যে ইসলামের বিধিবিধান আছে সেটা আমরা ফলো করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে কমিউনিটি সেন্টারে যে আয়োজনগুলো করা হয়, বেশিরভাগ কমিউনিটি সেন্টার, এক নম্বরের চাইনিজ থেকে নিয়ে যতগুলা কমিউনিটি সেন্টার আছে, প্রিন্স বলেন, প্রত্যেকটার মধ্যে জোরে বলেন তো পুরুষ মহিলা আলাদা নাকি একসাথে খাওয়া হয়? জোরে বলেন। একসাথে। আচ্ছা বলেন তো, পুরুষ আর মহিলা পর্দা ছাড়া একসাথে একই টেবিলে সামনাসামনি বসে খাওয়া জায়েজ আছে? হালাল না হারাম? ফতোয়া আপনারাই দিলেন হারাম, কিন্তু আবার অনুষ্ঠান করার সময় ঠিকই সেভাবে করতেছে। তো সেখানে তো আমরা ইসলামকে ফলো করতেছি না। আল্লাহ এটাই বলছেন, যুদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হলে পরিপূর্ণ হও,
নামাজের মধ্যে তোমার মুসলমানিত্ব আছে, রোজার মধ্যে তোমার মুসলমানিত্ব আছে, হজ করতে যাও সেখানে মুসলমানিত্ব আছে, কিন্তু বিবাহের অনুষ্ঠানের সময় মুসলমানিত্ব নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর খাতায় তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলা না। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো মনে করতেছি আমি বহুত ইবাদত করি, তসবির দানা টিপতে টিপতে একদম রং পাল্টায় গেছে, তসবি তো ঠিকই পাঠ করতেছি, 5 ওয়াক্ত নামাজও তো পড়তেছি, তো সুতরাং এই বিবাহের অনুষ্ঠানে ইসলাম ফলো না করলে কি বা হবে? নাউজুবিল্লাহ বলেন। এমন মাইন্ডের বহু মানুষ আছে, তারা এটাকে কিছুই মনে করেন, অথচ আপনার এই আয়োজন দ্বারা শত শত মানুষ যারা মেহমান এসেছে, মেয়ে পক্ষে বলেন আর ছেলে পক্ষে বলেন, বর পক্ষ বলেন আর কনে পক্ষে বলেন, যতগুলো মেহমান এসেছে বেশিরভাগ ঢাকা শহরের মুসলমানদের বিবাহের অনুষ্ঠানে মেয়েরা বেপর্দা হইয়া পার্লারে যাইয়া মুখের মধ্যে 1000 টাকার আটা আর ময়দা লাগাইয়া বিভিন্নভাবে ফ্যাশন করে চুলের মধ্যে বব কাটিং দিয়া এবং একটা মহিলা পাক্কা পুরুষ সাইজা সেন্টারে যায়। জোরে বলেন ঠিক না বেটি? এমন ঘটনা হয় কি হয় না? তাহলে এই যে আটা ময়দা আর আলটা সুনু মাইখা কৃত্রিম ভাবে সেজে গুজে একটা মহিলা একই টেবিলে আপনার সামনে বসে খানা খাইলো, জোরে বলেন তো আপনার খানা খাওয়াটা ইবাদত হয়েছে নাকি গুনাহ হয়েছে? অথচ দাওয়াত দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এই সুন্নত কাজটা আমরা শরীয়ত মোতাবেক না করার কারণে, ইসলামের গণ্ডিতে বসে ফলো না করার কারণে এই ইবাদতটা গুনাহে রূপান্তরিত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বেশিরভাগ মানুষেরা খেয়াল করি না। এজন্য মেরে দোস্ত বুজুর্গ, আমার বাবাজিরা, ভাইয়েরা, অভিভাবক, গার্ডিয়ানরা, আপনাদের হাতে পায়ে ধরে বুঝাতে চাচ্ছি, ইসলাম গ্রহণ করেছেন, মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে পাঠাইছেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে আমার দ্বারা যাতে করে ইসলাম গর্হিত কোনো কাজ না হয়ে যায়, ইসলামের গণ্ডির বাহিরে যাতে আমার কোনো কাজ না চলে যায়, আল্লাহর নবী যেভাবে বিবাহের ক্ষেত্রে গাইডলাইন করেছেন আমরা আজকে থেকে সেভাবেই করব। বলেন ইনশাআল্লাহ। বিবাহ অনুষ্ঠান করা, মসজিদের মধ্যে বিবাহের আয়োজন করা, এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। মসজিদে বিবাহ পড়ানো হবে, বিবাহের মধ্যে খুতবা দেওয়াও নবীর সুন্নত। খুতবা দেওয়া হবে, কিন্তু বেশিরভাগ বিবাহের ক্ষেত্রে খুতবা কারে কয় জানেই না। কথা ঠিক না বেঠিক? আমাদের এই এলাকায় একই ঘটনা। আলহামদুলিল্লাহ, আমি আসার পরে যতগুলো বিবাহ পড়াইছি সব খুতবা দিয়া, কিন্তু এক জায়গায় কাজী সাহেবের এত তাড়া, আরেক জায়গায় তার যাইতে হবে, সে আমি যাওয়ার আগেই খুতবা টুতবা ছাড়া তাড়াতাড়ি বিবাহ পড়াইয়া সব রেডি, সে এখন চলে যাবে। তো কাজী সাহেবের নিজের ধান্দার জন্য আপনি সুন্নাত বাদ দিবেন, এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা ঠিক না বেটি? কাজী সাহেবকে ধমক দিয়ে বসাইতে হবে, এটা আপনার কাজ, না করলে আরো কাজই আছে। আর তারপরেও আমি নবীর সুন্নতকে ছাড়তে রাজি নাই। কথা ঠিক না বেটি? এটা হলো পাক্কা মুসলমানের আলামত। বেশিরভাগ বিবাহ কাজী অফিসে, কমিউনিটি সেন্টারে এমনি হচ্ছে, সুন্নাহকে ফলো করা হচ্ছে না। এজন্য বিবাহের যতগুলো সুন্নত, 1 নাম্বার, মসজিদের মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, বিবাহের মধ্যে যাতে খুতবা থাকে, খুতবা দিব, নবীর সুন্নত। 3 নাম্বার, বিবাহের যে অলিমা করা সুন্নত। আর মেয়ের বাড়িতে খাওয়া জোরপূর্বক, এটা নাজায়েজ, হারাম, ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। মেয়ের বাবা যদি তার আপনাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর সামর্থ্য না থাকে, অথবা সামর্থ্য আছে, এখন ক্রাইসিসে আছে, তার কাছে এখন টাকা নাই, সে যদি আপনাকে স্বেচ্ছায় দাওয়াত না দেয় ছেলে পক্ষকে, তাহলে ছেলে পক্ষ নিজেদের থেকে 100 জন, 50 জন, 150 জন, 200, 250 জন লোকের অ্যারেঞ্জমেন্ট বেঁধে দেওয়া, তার উপরে চাপ প্রয়োগ করে দাওয়াত নেওয়া ইসলামে সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম। কথা ঠিক না বেঠিক? এটা অনেকেই জানি না। ছেলে পক্ষওয়ালারা আগেই বলে দেয় আমাদের কিন্তু 500 লোক যাবে, আমাদের 150 লোক যাবে, আমাদের 100 জন যাবে, নির্দিষ্ট সংখ্যা বলে দেয়। এখন মেয়ের বাড়িতে যে খাওয়ার বিধান কি? মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে দাওয়াত দেয় তাহলে জায়েজ, আপনি চেয়ে দাওয়াত নেওয়া ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। এজন্য এই বিধানটা খেয়াল রাখি আমরা। মেয়ের বাবা স্বেচ্ছায় দাওয়াত দিলে তখন আমরা মেয়ের বাড়িতে খানা খাবো। বলেন ইনশাআল্লাহ। এছাড়া অলিমা করা, ছেলের পক্ষ থেকে আয়োজন করা, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কিভাবে বুঝলাম? বুখারী শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, কিছুদিন আগেও ক্লাসে পড়িয়েছি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি,
নবী আলাইহিস সালাম বলেন, ভালো কথা, তোমার হাতে তো মেহেন্দিও দেখা যাইতেছে, তুমি বিবাহ করেছ। ওই সময় বিবাহের সময় একটা রং ব্যবহার করা হতো, জাফরান অথবা অন্য কোনো একটা রং। নবীর যুগে নবী রংটা দেখে বললেন, তোমার হাতে রং দেখা যাচ্ছে। কে রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। আল্লাহর নবী বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, বিবাহ করেছো ভালো কথা, এখন অলিমা করো, যদিও একটা ছাগল দিয়া হোক। সুবহানাল্লাহ বলেন, একটা ছাগল জবাই করে হলেও কি দিতে হবে? অলিমা করতে হবে। এটা নবীর সুন্নাহ। নবীজি যে 11 বিবাহ করেছেন, এর মধ্যে বিবাহের মধ্যে নবীজি কোন বিবাহে অলিমা করেছেন ছাগল জবাই করে, আবার কোন বিবাহের অলিমা করেছেন ভেড়া জবাই করে, কোন বিবাহের অলিমা করেছেন দুব্বা জবাই করে, আবার কোন বিবাহের অলিমা করেছেন খেজুর, পনির ইত্যাদি। এগুলো দস্তরখানায় বিছায়া সাহাবাদেরকে খাওয়াই দিছে। সুবহানাল্লাহ, এটাই অলিমা। আপনার সামর্থ্যে যা আছে, এখানে পোলাও আর রোস্ট হইতে হবে, কাচ্চি বিরিয়ানি হইতে হবে, প্রিন্স বাজারে হইতে হবে, চাইনিজে হতে হবে, অমুক জায়গায় হতে হবে, দামি দামি হোটেল নির্দিষ্ট করে দিয়া। আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা ওয়েট আছে না, আমার মেহমানরা আসবে, বিদেশে থাকে, অমুক আসবে, তমুক আসবে, এমপি আসবে, চেয়ারম্যান আসবে, মন্ত্রী আসবে, আমার দলের লোকেরা আসবে, সুতরাং অমুক হোটেলে করতে হবে, অমুক রেস্টুরেন্টে করতে হবে, এমন চাপ প্রয়োগ করা আমাদের সমাজে হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? আরে ভাই, এমন চাপ প্রয়োগের কারণে আমার দেখার মতে আমার সামনেই একজন অভিভাবক, তাকে যখন চাপ প্রয়োগ করা হয়েছে, বিবাহ হয়ে গেছে, এখন চাপ প্রয়োগ করার কারণে বেচারা কেঁদে দিয়েছে, সে কান্না করে দিয়েছে, কারণ তার সামর্থ্য নাই, জোরপূর্বক তার দ্বারা অনুষ্ঠান করানো হয়েছে। মেয়ের বাবা, নাউজুবিল্লাহ বলেন। এটা আমাদের সমাজের বাস্তব চিত্র, এজন্য বলছি, এজন্য সতর্ক হন আমার ভাইয়েরা। মানুষ কি বলবে, অমুকে কি বলবে, এটা কিছুই না। এটার দিকে খেয়াল না করে আল্লাহ কি বলবে সেটা খেয়াল করেন। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হাসরের ময়দানে আপনাকে কিভাবে ধরবেন এ ব্যাপারে জিজ্ঞাসা করবেন, সেটা যদি আমরা চিন্তা করি, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে বিজাতীয় সমস্ত কুসংস্কার দূর হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিবাহের প্রত্যেকটা সুন্নাহ ফলো করে সুন্নত তরিকায় ইসলামের গণ্ডির ভিতরে থেকে বিবাহ শাদীর অনুষ্ঠান এবং আয়োজন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে একটা তো বললাম মাত্র বিবাহের কথা, এবার আসেন ব্যবসা বাণিজ্য, লেনদেন। ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধিবিধান, জোরে বলেন, আছে না নাই? আছে। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, একজন সৎ ব্যবসায়ী। আমাদের দেশে এখন সিন্ডিকেটের কারণে কিছু ব্যবসায়ীদের সিন্ডিকেট, কিছু মালিকদের সিন্ডিকেট, কিছু মেল কারখানা যারা মাল সামানা উৎপাদন করে, ওই উৎপাদনকারী কোম্পানিদের সিন্ডিকেটের কবলে আজকে আমার বাংলাদেশ ডুবে আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এখন 1000 টাকার সবজি কিনলেও ব্যাগ ভরে না, 1000 টাকার সবজি কেনার পরেও ব্যাগ ভরে না। এখন ডিমের হালি এবং ডজন বাড়তে বাড়তে 180 টাকা পর্যন্ত উঠছে এক ডজন ডিমের দাম। এভাবে যদি বাড়তে থাকে, আমাদের দেশের যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আছে তাদের অবস্থাটা কি হবে? এটা হলো অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কারণে আজকে এই অবস্থা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী এজন্যই তো বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। একজন সৎ ব্যবসায়ী যে মিথ্যা বলে কখনো ব্যবসা করে না, এমন কোন ব্যবসায়ী যদি থেকে থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে নবীদের সাথে হাসরের ময়দানে উঠাবেন, সত্যবাদীদের সাথে হাসরের ময়দানে উঠাবেন, নেককারদের সাথে হাসরের ময়দানে উঠাবেন। সুতরাং ব্যবসায়ী হওয়া এটা খারাপ কিছু না, এটা নবীর সুন্নাহ, যদি ইসলামের গণ্ডির ভিতরে থেকে হয়। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, কাঁচা তরকারি যারা ব্যবসা করেন, বিশেষ করে মানুষ মাছ মাংস খাইলে খায় না, খালে নেই, কিন্তু প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সবজি তো খাইতে হয়। কথা ঠিক না ভাই? ঠিক। এই সবজির বাজারেও তো আগুন। 1 কেজি লতি কিনতে যান, যেটা রাস্তার পাশে আমরা 10 গ্রামে টোকায় খাইতাম, ওই লতি পর্যন্ত এখন কেজি 90 টাকা, 80 টাকা, কোনো সময় 100 পার হয়ে যায়। একটা লাউ কিনতে গেলে 60-70 টাকা পার হয়ে যায়। আচ্ছা বলেন তো, বাস্তবে কি এগুলোর দাম এত বেশি? আচ্ছা বলেন না, এত বেশি? আমরা যখন 1 নম্বর কাঁচা বাজারের আড়তে যখন যাই, 5 কেজি পাল্লা হিসেবে কিনে ব্যবসায়ীরা, কিনার পরে ডবল দাম, কিনে 45 টাকা কেজি পড়ে, বেচার সময় 90 টাকা বেচে। লাভ হইল কত? 45 টাকা। আপনি 1 কেজি সবজির মধ্যে যদি 45 টাকা লাভ করেন, একটু আওয়াজ করে বলেন, এটা ব্যবসায়ীদের সিন্ডিকেট কি সিন্ডিকেট না?
একসাথে যতজনে ভ্যান লাগাইয়া বসে অথবা বাজারে বসে সব দোকানের রেট কিন্তু এক, সবাই এক রেটে, কেউ কম বলে না। কেন? এটা একটা সিন্ডিকেট। যদি কেউ কম বলে তাহলে তার ব্যবসা বেশি হবে, আরেকজনের কম হবে, ব্যবসায়ী করতে দিবে না, তক্তা ভাড়ায় নেবে। কেউ যদি কম বেচতে চায় তার উপরে তার ব্যবসাকে শেষ করে দেওয়া হয়। এমন সিন্ডিকেটের কবলে যারা আছে তারা কখনো এই দেশে সব ব্যবসায়ী হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা ইসলামের গণ্ডিতে থেকে তারা ব্যবসা করে না। এরা কখনো নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে কিয়ামতের ময়দানে থাকবে না। এদের প্রত্যেকের মিথ্যার ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। আপনি যদি কিনা দাম থাকে 45 টাকা, বিক্রি করার সময় হুজুর আপনার কাছে তো আর বেশি রাখবো না, আমার কিনেই হলো 60 টাকা, কিনেই কত? আপনার কাছ থেকে 5 টাকা কম, আমার কাছে 5 টাকা কম রাখছে, তারপরেও লাভ কত? 40 টাকা। এই জাতীয় মিথ্যা যারা বলে এরা কখনো সৎ ব্যবসায়ী হতে পারে না। এই জন্য আমার ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা একটা হালাল জিনিস, এই হালাল জিনিসটাকে আপনারা মিথ্যার মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে কখনো হারাম করে ফেলেন না। এটা আমি কিভাবে বললাম? আজকে আমাদের বাংলাদেশের একটা ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, যেটা এই বন্যার সময় দুর্গত এলাকাতে প্রায় 60,000 মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম গাজী ইয়াকুব সাহেব, তাকওয়া ফাউন্ডেশন, উনি এই ফাউন্ডেশনটা পরিচালনা করেন। আরো বহু ফাউন্ডেশন আছে। উনি এই যে আনসার ক্যাম্পের মাথায় সবজির দোকান দিয়েছেন, ক্রয় মূল্যে বিক্রি, গতকালকে থেকে শুরু করছেন। আনসার ক্যাম্প বাস স্ট্যান্ডের সাথেই ক্রয় মূল্যে বিক্রি একটা সবজির দোকান দিয়েছেন বড় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে। সেখানে একটা লাউ মাত্র 25 টাকা। একটা লাউ কত? 25 টাকা। একজনে নিউজ করেছে, ফেসবুকে দেখলাম, নিউজের মধ্যে উঠলে এক ব্যক্তি বলতেছে ব্যাগ ভর্তি সে বাজার ক্রয় করার পরে বলতেছে দীর্ঘ 5-10 বছর পরে আজকে আমি ব্যাগ ভরে 500 টাকা দিয়ে বাজার করলাম। আচ্ছা বলেন তো, এই যে আমি বললাম সিন্ডিকেট যদি না থাকতো, যদি সিন্ডিকেট না হতো, তাহলে তো একটা লাউ 25 টাকার লাউ কখনো 60 টাকা হয় না। 25 টাকার লাউ সর্বোচ্চ 40 টাকা হইতে পারে, 25 টাকার লাউ সর্বোচ্চ 35 টাকা হতে পারে। 10 টাকা লাভ করেন, 5 টাকা লাভ করেন, এতেই তো বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ সব ব্যবসায়ীদের পাশে থাকেন। আল্লাহর নবী আরো বহু হাদিসের মধ্যে ব্যবসায়ীদের ব্যাপারে আলোচনা করেছেন। এজন্য ব্যবসায়ী ভাইয়েরা যারা সিন্ডিকেটের মাধ্যমে বিশেষ করে কাঁচা বাজারের মধ্যে আগুন লাগায়, কিছুদিন পরে পরে মরিচের কেজি, কাঁচা মরিচের কেজি 400 পার হয়ে যায়, কোনো কোনো সময় 500 পার হয়ে যায়, অথচ 1 পোয়া কাঁচা মরিচ কিনলে 10 দিন চলে যায়। তারপরেও এই কাঁচা মরিচ নিয়ে সিন্ডিকেট। কিছুদিন পরে পরে পেঁয়াজের মধ্যে সিন্ডিকেট, আবার কিছুদিন পরে ডিমের মধ্যে সিন্ডিকেট, কিছুদিন পরে ফার্মের পোল্ট্রি মুরগির মধ্যে সিন্ডিকেট। পোল্ট্রি মুরগি কিছুদিন 150, আবার 200 পার হয়ে যায়। এভাবে প্রত্যেকটা পণ্যে যারা সিন্ডিকেট করে ওরা কখনো সৎ ব্যবসায়ী হতে পারে না। এরা ইসলামকে কখনো বিন্দু মাত্র ফলো করে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ব্যবসায়ীরা ব্যবসা করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। নামাজের মধ্যে ইসলাম আছে, ব্যবসায় গেলে ইসলাম নাই, তুমি কখনো পাক্কা মুসলমান হতে পারলা না। নামাজের মধ্যে ইসলাম আছে, বিবাহ শাদীতে ইসলাম নাই, তুমি পাক্কা মুসলমান হতে পারলা না। রোজার মধ্যে ইসলাম আছে, কিন্তু তোমার লেনদেন করার ক্ষেত্রে ইসলাম নাই, তাহলে তুমি কখনো পাক্কা মুসলমান হতে পারলা না। ইসলামের মধ্যে কর্জে হাসানা দেওয়া, কেউ বিপদে পড়লে তারে টাকা দেওয়া, এটা সওয়াবের কাজ কি সওয়াবের কাজ না? আরে কেমন সওয়াবের কাজ? আল্লাহর নবী বলেন জান্নাতের গেইটে আল্লাহ পাক 2টা কথা লেখা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আস-সিলসিলাতুস সাহিহা, এই হাদিসের কিতাবে নবী বলেন জান্নাতের গেইটের মধ্যে আল্লাহ 2টা কথা লিখবেন। একটা কথা হলো আস-সাদকাতু বিআশরি আমসালিহা, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা সদকা করে আল্লাহ জান্নাতে তাকে 10 গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল কারযু বিসামানিয়াতি আশার, কেউ যদি কাউকে 1 টাকা ধার দেয়, বিপদে সহযোগিতা করে, আল্লাহ জান্নাতে 18 গুণ তারে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সদকা করলে কত গুণ? 10 গুণ। আর কর্জে হাসানা দিলে, সুদ ছাড়া কাউকে ধার দিলে কত গুণ? 18 গুণ সওয়াব দিবেন কে? লেখা আছে কোন জায়গায়? আরে বলেন না। জান্নাতের গেইটে, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের বিভিন্ন ঘরের উপরে লেখা থাকে, কারো বাড়িতে অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, চৌধুরী মঞ্জিল লেখা থাকে, কিন্তু জান্নাতের গেটে মঞ্জিল লেখা থাকবে না। এই 2টা কথা লেখা থাকবে। সুবহানাল্লাহ। সদকা করলে 10 গুণ,
ফরজে হাসানা দিলে 18 গুণ সওয়াব আল্লাহ দান করবেন। কিন্তু আমাদের দেশে বর্তমানে এটা শুধু আমাদের এলাকা না, এটা শুধু ঢাকা শহর না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, এমনকি বড় বড় নামাজি মানুষদের ক্ষেত্রেও, মাদ্রাসার ক্ষেত্রেও, আমি সব জায়গার কথা বলছি, এখন ধার দেওয়াটা একটা অপরাধের মতো হয়ে গেছে। আর কথা জোরে বলেন ঠিক না ঠিক? অমুকে আজকে একটা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, ধার দেওয়া হলো জাদুর মতো। ধার দেওয়া হলো কিসের মতো? জাদুর মতো। ধার দেওয়ার সময় থাকে, ধার দেওয়া হয়ে গেলে এটা নাই হয়ে যায়। তার মানে ধার দেওয়ার সময় আপনি বড় দানবীর, কিন্তু টাকা ফিরে নেওয়ার সময় তখন আপনাকে মনে হয় যেন আপনি তার কাছে কেমন বড় অপরাধ করে ফেলছেন। একবারের জায়গায় 10 বার যেতে হয়, যার কারণে আজকে ইসলামের এই দামি একটা আমল অবহেলিত হয়ে যাচ্ছে। কথা ঠিক না? এই জন্য আমরা যারা মুসলমান হয়েছি, বহু জায়গায় এমন ঘটনা ঘটতে দেখা যায়, আত্মীয় স্বজনের মধ্যে এই টাকা ধার দিয়ে নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এমন হাজারো ঘটনা আছে। কথা ঠিক না বেঠিক? আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যায়। মার সন্তানের মধ্যে লেনদেন হয়, সেটাও ঠিক মতো আদায় করে না। কোন পর্যায়ে মানবতার ক্ষুণ্ণ হচ্ছে আমাদের দেশে, আমরা কোন পর্যায়ের মুসলমান হয়ে দাঁড়াইছি এবার একটু চিন্তা করেন। অথচ আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলমান হলে পরিপূর্ণভাবে হও, আংশিক মুসলমান হইও না। আরেকটা জায়গায় ধরেন, ইসলাম নামাজের মধ্যে আছে, রোজার মধ্যে আছে, হজের মধ্যে আছে, যাকাতের মধ্যে আংশিক আছে, আবার দাড়ির মধ্যে যাইয়া পরিপূর্ণ না আংশিক? দাড়ির মধ্যে ইসলাম আছে না নাই? আর একটু জোরে কথা বলেন, দাড়ির ভিতরে ইসলাম আছে না নাই? কিন্তু আমাদের দেশের হাজার হাজার মানুষের কাছে দাড়ির মধ্যে ইসলাম নাই। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি রাখতে বলা হলে বলে আরে এটার লগে ইসলামের কি সম্পর্ক, এটার সাথে ঈমানের কি সম্পর্ক? আরে ভাই, এত সহজে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনি কালিমা পড়ছেন আর জান্নাতে চলে যাবেন, এত সোজা না। 30 বছর টাউট বাটপারি করে 45 বছরের সময় এসে মসজিদে ঢুকছেন, আর বাকি আগের 30 বছরের খবর আল্লাহ নিবে না। বিষয়টা এত সহজ না। এজন্য ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। নামাজ, রোজা, হজ, যাকাত করার পাশাপাশি ইসলামের প্রত্যেকটা বিধানকে পালন করতে হবে। দাড়ির মধ্যেও ইসলাম আছে, দাড়ি রাখা ইসলামে ওয়াজিব। এখানে গড়িমসি করার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? এভাবে একটা একটা করে আলোচনা করতে গেলে প্রত্যেক জায়গায় আমরা একটা কথা বলি, সারা শরীরে ঘা, মলম লাগাবো কোথায়? মলম কয় জায়গায় লাগাবো? আমাদের আজকে মুসলমানদের সমাজটা এত পরিমাণ বিজাতিদের দ্বারা আক্রান্ত হয়ে আছে, একটা একটা করে আপনি যদি সারাইতে চান, সুস্থ করতে চান, তাহলে বহু সময় লেগে যাবে। তারপরেও আল্লাহর এই আয়াতের উপরে যদি আমরা আমল করতে চাই, আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা তোমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক পালন করে জান্নাতে, আমি আল্লাহর বানানো জান্নাতে তোমরা যেতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ফরজের ক্ষেত্রে আরেকটা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকা ধারের ক্ষেত্রে যারা বিপদে পড়ে যায়, তাদেরকে সুদ ছাড়া কেউ যদি ধার দেয়, আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমল এবং সওয়াব দেওয়ার মাধ্যমে সহযোগিতা করবেন। যখন আপনার নেকির প্রয়োজন, একজনকে আপনি বিপদে সাহায্য করেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আরেক জায়গায় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাহায্যকারী হয়ে যাবেন যেই ব্যক্তির সামর্থ্য থাকার পরে কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে ঋণ দিল, কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলো, এবং তার সামর্থ্য আছে বিদায় তার বিপদের কারণে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণটাকে মাফ করে দিল, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিল। এটাও আছে ইসলামের ভিতরে। কেউ বিপদে আছে, আপনি টাকা পাবেন, ওই আপনার যদি সামর্থ্য থাকে 5,000, 10,000, 20,000 টাকা, এটা আপনার কাছে কিছুই না। আল্লাহর নবী বলেন, এমন কোন ধনী ব্যক্তি যদি বিপদগ্রস্ত ব্যক্তির থেকে ঋণ দেওয়া টাকা তার বিপদ দেখে মায়া করে, মোহাব্বত করে মাফ করে দেয়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ফলাফলটা যাদের সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবং এটাও আল্লাহর নবী হাদিসে বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে
টাকা উসুল করার ব্যাপারে একটু ছাড় দেওয়া, সময় দেওয়া, এটাও নবীর সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা বিধানকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অনুযায়ী পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এভাবে আমার ভাইয়েরা, আমরা যদি ইসলামের প্রত্যেকটা বিধানকে ফলো করতে পারি ইনশাআল্লাহ, তাহলে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ পাকের দরবারে আমরা হাজিরা দিতে পারবো। রব্বে করিম আমাদের সকলকে উক্ত আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।